আমরা যেমন টের পেয়েছি না, বাংলাদেশের যে জেলখানা এখানে অপরাধ মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। কোরআন এবং হাদিসে নবীজি যে সিস্টেম করেছিলেন ওইটা বাংলাদেশে কায়েম করা দরকার। তাহলে জেলখানা হবে, ওখানে লেখা আছে এটা সংশোধনাগার, না সংশোধনের পরিবর্তে আরো মানুষ খারাপ হয়। আমি নিজে দেখেছি ভেতরে যে অনেকে গাছ আর গাছ লাগিয়েছে। জেলার একদিন এসে বলছে তুই গাছ আর গাছ তুই বীজ তৈরি কোথায়? বলতো স্যার আমি কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আমারও তো বিভিন্ন লোক আছে বাইরে, তারা ওই গাছার পুঁতনা দিয়েছে, ওইটা আমি মুখের ভেতরে গিয়েছিলাম। এখানে নিয়ে মেশিং এ আসার সময় স্ক্যানে আর ধরা পড়েনি, চলে এসেছি। এসে এই যে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে টপ বানিয়েছি, ওর উপরে গাছার বীজগুলো আর 2 মাস আগে লাগিয়েছি। দেখেন কত বড় বীজ। যেটা তো হিন্দু তো শয়তান, তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশ তুলে ধরে দিল আমার কাছে ছেলে, করে আমি রাখলাম ছেলের কন্টেন্ট ছেলের ভেতরে, তুই এর ভেতরে গাঁজার গাছ লাগাবি, করে আমি তো স্বর্গে দেওয়া লাগবে। বাংলাদেশের এই জেলখানাগুলো মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি এই সিস্টেম গুলো চালু থাকতো, ওই ব্রিটিশের নিয়মই চলে। যদি এই নিয়ম করতো যে যারা অপরাধী, যাদেরকে সত্যি অপরাধ প্রমাণ হয়, 8 বছর 10 বছর জেল মনে করে। কিন্তু বাংলাদেশে এখন নিয়মটা কি যে বাংলাদেশে কারা এই যে দায়িত্ব গ্রুপে আছে, এখানে ইসলামপন্থী মানুষগুলো ওখানে যাওয়া দরকার। 30 বছর জেল দেয়। আর ভাই 30 বছর জেল দিলে তার থাকে, এত অপরাধ সে করেছে, তার তো সংশোধনের সময় দেবে। 30 বছর যদি জেল খাবে আর কমপক্ষে 25-30 বছর জেলে যায়, 60 বছর শেষ, সে বের হয়ে আর কি করবে? ওই শাহজাহান সম্পদের মতো এসে বিয়ে করবে, বের করতে হবে। শাহজাহান মরে যায়নি, মরে গেছে। আমার সাথে ছিল, যেদিন জেলে গেলাম ওই দিন ওর সাথে দেখা। আমার এই যে বলতো হুজুর আমি জল্লাদ শাহজাহান, জল্লাদ শাহজাহান চেহারা দেখে আমি পানি খাবো পানি, কারণ হচ্ছে চেহারা হচ্ছে পানি গো, এইরকম পাতিয়ে রাখে চেহারা উসমানের মতো, ভেতরে তো সেরকম দাপট নিয়েছে। ধরুন ফাঁসি দিত, এক একটা ফাঁসি দিয়ে 4 মাস মাফ হতো, মনে করে আমি বের হয়ে চলে যাব। আর খাওয়া দাওয়া ওর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল। তো ওই দিন ওরে আমি দেখেছিলাম, ও সংশোধনের জন্য এই যে 30টা বছর জেলখানায় কাটিয়ে আসলো, এরপরে মরে গেল কি ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ বহু মানুষকে সে ফাঁসি দিয়ে 4 মাসটার মাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু কত নিরপরাধ মানুষের ভেতরে ফাঁসিতে ঝোলায়নি। ও নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতেছে হুজুর এই মাওলানা মতিউর রহমান ইসলামীকে ফাঁসি দিতে আমি কেঁদে ফেলেছি। এটি আমার সারুল ইসলাম কি ওনার নাম হচ্ছে মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়ার সময় আমি কেঁদে ফেলেছি। কিন্তু এইরকম মানুষকেও আমি ফাঁসি দেবো, কারণ এখন আমার অর্ডার যেহেতু আমার 4 মাস মাফ হবে, এই কারণে আমি এগুলো করেছি। কিন্তু আমার বিবেক মেনে নেয় না। মাঝে মাঝে ওনারে নিয়ে আরো এখন যে জল্লা দিদি আসান, আমি ভাবতাম আল্লাহ এই যে এই 4 দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো? কোন কারণে? এখানে ইসলামপন্থী মানুষগুলো যদি সত্যিই কোরআন গ্রুপে নিয়ে ক্ষমতায় যেতে পারে, 300 এমপির ভেতরে মাত্র 151 জন, এই মানুষগুলো যদি সত্যি সংসদে যে বলতে পারে যে জেল কোড পাল্টাতে হবে, এই নিয়ম নীতি থাকবে না। এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআনের ব্যাখ্যা পড়েন। যদি 2 বছর 5 বছরে আপনি 5 পারা মুখস্থ করতে পারেন, আপনার 3 বছর জেল মাফ। মানুষ এমনিতেই কোরআনের স্পর্শে হাল মানুষ হয়ে গেছে। আমি এক ওসিকে পড়াতাম ওই ছাত্র জীবনে, যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আমার সামনে যে ঘোষ নিয়েছিল, পড়াতে পড়াতে একবার ঘোষের আয়াত যখন এসেছে না তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ওই দিন এসেছে 10 লক্ষ টাকার মানবি। আমার বলতো হুজুর নেব, নেবেন না? আপনারা পড়ালাম কি? আর আজকে সেই ঘোষের আয়াত করেছে। এটা ঘোষ না, এরকম জিনিস আমি খাই, এর আগেও খেয়েছি, এটা হাতিয়া। হাতিয়া মানে সরকার আপনারা হাতিয়া দেয় না। ওই সময় দেখলাম গরম দিল, আরে বেটা আমি কোরআন শরীফ পড়ছি আর এর ফাঁকে তুমি এই জিনিস নিয়ে আসবে, গরম দিয়ে দাঁড়িয়ে দিল। পরে নিয়েছে কি আমি জানি না,
এরকম হাদিয়া ওনার কাছে যদি মাসে 5টা আসে, ওনার বেতন নেওয়া লাগে না? বেতন কয়টা? নাই 50-60 হাজার টাকা। এরকম 5টা হাদিয়া আসলে 50 লাখ। 5টা আসলে মাসে। পরবর্তীতে আমি সেই কয়েকদিন ছিলাম, ওনারে কোরআন শরীফ বুঝিয়ে পড়িয়ে অর্থ ব্যাখ্যা যেভাবে পারতাম আমারে বলতো, আমি প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে পড়তে চাই আপনার মতো। আমার মতো পড়তে হলে আপনি গ্রামার জানা লাগবে, তাই পড়বো। এভাবে চেষ্টা করে করে সর্বশেষ যখন দেখলাম না অনেক পরিবর্তন হয়েছিল লোকটা, ওনার সামনাসামনি অন্তত হাসিনা আমল চলছিল, তারপরও সরাসরি অন্যায় আমি করতে দেখিনি। গোপনে করেছে সেটা আল্লাহ দেখবে। এই জন্য কোরআনের কাছে সংস্পর্শে যদি সত্যি আসতাম আমরা সবাই, জেলখানার কথা বলছিলাম আমি ছিলাম, এই জন্য সব জায়গাগুলো যদি এইটার কাছে নিয়ে যাওয়া যায়, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই জিকিরটা আমি দুনিয়ায় দিয়েছি মানুষের জীবন সহজ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। ফাহাল মে মুত্তাকির, এরপরেও কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না? আফসোস করছে কে? বলেন বলেন। আল্লাহর এই আফসোস এই রমজান মাসে, কোরআন নাযিল হওয়া মাসে থাকতে দেবে না। এখন থেকে ধীরে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আজকে থেকে যারা কোরআন পড়তে পারেন না, কোরআন বোঝেন না, এই 1 মাসের ভেতরে এমন সিদ্ধান্ত নেব, নারী পুরুষ যাই হই, অন্য যা কাজ করি 10-15 মিনিট প্রতিদিন এর পেছনে আমি সময় দেব। 15টা মিনিট দেওয়া যাবে না? আর এখানে একটা মাদ্রাসা বানিয়েছে, এই এলাকার লোকের জন্য তো এটা নিয়ামত। এখানে যদি দিনের বেলা রাতের বেলা মাগরিবের পরে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, বয়স্ক মানুষেরা এটার পরে আধা ঘন্টা সময় দেবে। তারাবি যদি 9:30টায় শেষ হয়ে যায়, 9:30 থেকে 10টা, আধা ঘন্টা কোরআন শরীফ পড়ে এই মহাতামিম যে আছে কাবিলুল নাকি, ওনার আরো যারা শিক্ষক শিক্ষিকা আছে আশপাশে 2-3 কিলোমিটার থেকে এসে পড়বে। যেভাবে হোক শিখে মরা লাগবে। আপনি যদি শিখতে নাও পারেন, শুধু চেষ্টা চালিয়ে যান, তাও আপনি তালেবে এলেন। আর তালেবে এলেন মরে গেলে কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাতি। তালেবে এলেন শুধুমাত্র 8 বছর 10 বছর শিশু বাচ্চারা না, এর মুরব্বিও তালেবে এলেন। কি কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ যেহেতু আফসোস করেছে, ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কি কেউ নেই? আল্লাহর আফসোস যেন আমরা আর সামনে থাকতে না দেই। এই রমজান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবে, এখন থেকে আলিফা শুরু করবেন। কি কথা বুঝতেছেন? করতে পারেন না কোরআন শরীফ কারা শুদ্ধ করে হাত তোলেন তো। করতে পারেন না শুদ্ধ করে, আমার লজ্জা লাগছে না হাত তুলছে? আপনার আপনি আর হিন্দু তো সমান, আবার আগা কাটা আছে, আগা কাটা নেই, এই পার্থক্য। না আমি তো লজ্জা দিতাম না। মুসলমান আপনারা সাক্ষীরা সাফাই নবাবগঞ্জ আমরা যে নিয়তে দেখি, যে চোখে দেখি, সেটা তো পাওয়া যাচ্ছে না। এখানে 100 ভাগের অন্তত 95 জন মানুষকেও কোরআন শরীফ পড়া জানা লাগবে। কোরআন শরীফ শুধু পড়াই না, এই রোজার মাসে সিদ্ধান্ত নেবেন আল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং এই রমজানে আমি এমন ভাবে পড়বো বসবো 1 মাসের ভেতরে একটু অন্য কাজ কমিয়ে দিয়ে, যারা আমি সামনের জীবনে হক আর বাতিল কোনটা পার্থক্য করে জীবন চালাতে পারি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই মাস রমজান, যেটা মানুষের গোনা খাতা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। রমজান মানে পুড়িয়ে ফেলা, মানুষের অপরাধ গুলো রমজান পুড়িয়ে ফেলতে। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ মাসে আল্লাহ কোরআনে কারীম তোমাদের উপরে নাযিল করলেন। আর চাপাইবাসী 1000 বছর আগে কোরআন নাযিল হওয়া, এর আগেও কিন্তু দুনিয়ায় রমজান মাস ছিল না? ছিল না? কিন্তু রমজানের এই মূল্যটা ছিল না। এর মূল্য মর্যাদা এত বেশি বাড়ার কারণ হচ্ছে কোরআন। এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে রোজা, যেদিন চাঁদ উঠলো ওই দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত শাবান মাসের ওই মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ 70 বার পড়তেন, 70 রক্ত আকাশ করতেন, যে সওয়াব পেতেন,
ওই চাঁদ ওঠার মন থেকে একবার সুবহানাল্লাহ পড়লে ওই সওয়াব হচ্ছে।